আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম টু মোটরসাইকেল রিপেয়ার ভিডিও। দর্শক, আপনারা যে দেখতে পাচ্ছেন আমার সামনে যে বাইকটি আছে, আজকে আপনাদেরকে দেখাবো বাইকের ইঞ্জিন সাউন্ড নষ্ট হলে কিভাবে বুঝবেন। এটি আপনার নিজের বাইক হোক অথবা আপনি যদি কোনো সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে যান, সেক্ষেত্রেও আপনি বুঝতে পারবেন ইঞ্জিন সাউন্ড নষ্ট হলে যে কোন কোন পার্টসটি খারাপ হয়েছে, কী ধরনের সাউন্ড হয়, কোন পার্টস খারাপ হলে সেটি আপনাদেরকে দেখাবো। এবং বাইকের যে রিং পিস্টন থাকে, রিং পিস্টন খারাপ হলে কিভাবে বুঝবেন যে বাইকটির রিং পিস্টনটি আসলেই খারাপ হয়েছে। দর্শক, তো এই জিনিসগুলো আমি এখন আপনাদেরকে প্র্যাকটিক্যালি বাইকটি থেকে দেখিয়ে দিব। দর্শক, তার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল, যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। ভিডিওটি শুরু করা যাক। দর্শক, আমি বাইকটি এখন স্টার্ট দিব। আমি আগে আপনাদেরকে দেখাবো যে বাইকের রিং পিস্টন যদি খারাপ থাকে, সেক্ষেত্রে আপনি কিভাবে বুঝবেন যে বাইকটির রিং পিস্টন খারাপ আছে। তো দেখুন, আমি বাইকটিকে এই যে এভাবে প্রথমে আমি চাবি দিয়ে অন করব। অন করে বাইকটিকে আমি স্টার্ট দিব। দর্শক, তো দর্শক, বাইকটি আমি সেলফটি একটু প্রবলেম আছে, তো আমি কিক দিয়ে বাইকটিকে প্রথমে স্টার্ট দিয়ে নেই। দর্শক, বাইকটি স্টার্ট, যেহেতু রিং পিস্টন একটু খারাপ আছে দর্শক, বাইকটি কম্প্রেসার দুর্বল, তো দেখতেই পাচ্ছেন দর্শক, বাইকটি কিন্তু এখন স্টার্টে আছে। দর্শক, তো আমি এখন আপনাদেরকে বাইকের রিং পিস্টন খারাপ থাকে কীভাবে বুঝবেন। দর্শক, এই যে দেখুন, প্রথমে বাইকটাকে স্টার্ট দিয়ে এরপরে যে এক্সেলেটর বা পিক আপটি থাকে সেটিকে এভাবে ধরবেন। এভাবে ধরে মোটামুটিভাবে একটু এক্সেলেটর দিবেন, ঠিক এভাবে। এই যে দেখুন, এভাবে এক্সেলেটর দেওয়ার পরে আপনি সাথে সাথে সাইলেন্সারের দিকে তাকাবেন। দর্শক, দেখুন এই বাইকটি সাইলেন্সারের দিকে, আমি যদি আপনাদেরকে সাইলেন্সারের দিকে একটু দেখাই। দর্শক দেখুন, সাইলেন্সারের দিকে দেখুন, তাকান একটু ভালোভাবে। ক্যামেরাটা কাছের থেকে যদি ধরি, আপনারা দেখতেই পাচ্ছেন দর্শক, এখান থেকে দেখুন। এখন দেখুন, আমি যখন এক্সেলেটরটা বাড়তি দিচ্ছি তখন দেখুন যে কী পরিমাণে সাদা ধোঁয়া বের হচ্ছে। এই যে দেখুন, এক্সেলেটরে যখন বাড়তি দেই, এই যে দেখুন কী পরিমাণে সাদা ধোঁয়া বের হচ্ছে। দর্শক, তো এটি কেন হয় জানেন? এই যে সাদা ধোঁয়াটি বের হচ্ছে বাইক থেকে, এই সাদা ধোঁয়াটি বের হওয়ার কারণ হচ্ছে এই বাইকের যে রিং পিস্টন আছে, রিং পিস্টনটি খারাপ। তো আপনারা বাইককে স্টার্ট দিয়ে হালকা একটু জোরে একটু এক্সেলেটর দিবেন এভাবে, তাহলে বুঝতে পারবেন রিং পিস্টন খারাপ আছে। এভাবে সাইলেন্সার দিয়ে ধোঁয়া বের হবে। এবং আরেকটি জিনিস দেখবেন যে এখানে সাইলেন্সারের মুখে এখানে দেখবেন এই যে কালি জমে আছে, যেই কালিগুলো জমে আছে দেখবেন এই কালিগুলো আঠা আঠা থাকবে। কারণ যেহেতু বাইকটি ইঞ্জিন অয়েল খরচ হয়, ইঞ্জিন অয়েল পুড়ে যায়, সেক্ষেত্রে একটু আঠা আঠা থাকবে। দর্শক, তো এইভাবে বুঝবেন যে বাইকের রিং পিস্টন খারাপ আছে। এখন দর্শক, আমি আপনাদেরকে শোনাবো যে বাইকের কানেক্টিং রডের যে সাউন্ড থাকে, সেই কানেক্টিং রডের যে সাউন্ড সেটি কিভাবে হয় এবং ক্যাম ব্রোকারের যে সাউন্ড থাকে সেটি কিভাবে হয়। তো আপনারা দেখতেই পাচ্ছেন বাইকটি কিন্তু আমার স্টার্টে রাখা আছে। দর্শক, আমি এখন আপনাদেরকে কানেক্টিং রডের সাউন্ডটি একটু শোনাই। তো দর্শক, আমি কাছের থেকে ক্যামেরাটি আমি কাছের থেকে নিব আর ইঞ্জিনের কাছে আপনারা একটু ভালোভাবে মনোযোগ সহকারে শুনবেন। যে শুনুন, এই যে দর্শক শুনতে পাচ্ছেন যে এখান থেকে ট্যাক 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 একটি সাউন্ড আসতেছে। সাউন্ডটি কিন্তু অনেক জোরে আসতেছে। দর্শক, ভালোভাবে মনোযোগ সহকারে খেয়াল করবেন, জোরে সাউন্ড আসতেছে। দর্শক, এটি কিন্তু কানেক্টিং রডের সাউন্ড। দর্শক, আবারও শুনুন কাছের থেকে, ট্যাক 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 করতেছে। দর্শক, এটি হচ্ছে কানেক্টিং রডের সাউন্ড। দর্শক, তো আপনারা আসলে এভাবে যে সাইলেন্সার থেকে যে ধোঁয়া বের হবে, সাদা ধোঁয়া বের হবে, তো সাদা ধোঁয়া বের হলে বুঝবেন যে বাইকের রিং পিস্টনটি একদমই খারাপ হয়ে গেছে। এবং এক্সেলেটর দেওয়ার পরে যদি হালকা হালকা বের হয়, তাহলে বুঝবেন যে রিং পিস্টনটি খারাপ হতে চলেছে বা মোটামুটি খারাপের দিকে। আর বেশি বের হলে বুঝবেন একদমই খারাপ। এবং কানেক্টিং রডের মেইন যে কানেক্টিং রড থাকে ইঞ্জিনে, এই যে দেখুন, এই যে দর্শক দেখুন, আমি দুটি জিনিস আপনাদেরকে আজকে দেখিয়ে দিলাম, কানেক্টিং রড এবং ইঞ্জিনের যে ইঞ্জিন রিং পিস্টন। এই দুটি জিনিস খারাপ হলে কীভাবে বুঝবেন সেটি আপনাদেরকে দেখিয়ে দিলাম। দর্শক, তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।